তো ওই কালী মন্দিরের পূজারী সুন্দর যুবক রাজকন্যাকে দেখার জন্য প্রবল আগ্রহ বেড়ে যায়। একদিন লুকিয়ে সবার অন্তরালে উক্ত পথ দিয়ে ওই রাজকন্যাকে প্রথমবারের মতো লুকিয়ে দেখলেন। তার অপরূপ সৌন্দর্যের মুছে যাওয়ার মতো জোগাড় সুন্দর যুবকের। তারপর ওই রাজকন্যার সঙ্গে পূজারী সুন্দর যুবকের প্রেমে পরিণত হয়। তারা দুজন লুকিয়ে প্রেম করতে লাগলেন। আর তাদের এই গোপন প্রেমের কথা জানতে বেশি দিন বাকি রইল না রাজার। তো রাজার কানে পৌঁছতেই রেগে আগুন রাজা। তো মহারাজা নির্দেশ দেন রাজকন্যা বিদ্যা ও পূজারী সুন্দর যুবককে দুজনকেই ওই কালী মন্দিরে বলি দেওয়া হবে। দিনও স্থির হয়। তো যেদিন বলি হবে সেই দিন দুজনকে নিয়ে আসে এবং কাপালিকে বললেন যে মা কালীর মন্দিরের সামনে তাদের দুজনকে বলি দেওয়া হোক। এদিকে পূজারী সুন্দর ও রাজকন্যা বিদ্যা তারা তাদের শেষ আবেদনটুকু করলেন কাপালিককে, যেন তাদের শেষবারের মতো প্রণাম করতে দেওয়া হয় মা কালীকে। আর কাপালিক রাজি হয়ে যায়। তো এরপর তারা দুজনে মাথা ঠেকিয়ে মা কালীকে মনে মনে ডাকতে থাকে। তখনই ঘটে গেল এক অলৌকিক কাণ্ড। মেঘের ঘনঘটা তৈরি হয়, প্রচণ্ড জোরে বিদ্যুতের শব্দ শোনা যায়, ঘুটঘুটে অন্ধকার চারিদিকে ঢেকে যায়। হঠাৎই বিদ্যা ও সুন্দর দুজনই অদৃশ্য হয়ে যায়। এদিকে এসব দেখে কাপালিক অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে তিনি সবকিছু রাজাকে বললেন আর বললেন বিদ্যা ও সুন্দর তাদের দুজনকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তো তারপর থেকে স্থানীয়দের বিশ্বাস মা কালী নিজের কাছে টেনে নিয়েছেন তাদের দুজনকে। তো এরপর থেকে এই মন্দিরে রাজার আদেশে বন্ধ হয়ে যায় নরবলি। আর তারপর থেকে এই মন্দিরের নাম হয় বিদ্যাসুন্দর কালীবাড়ি।